মুস্তাফিজুর রহমান বাদ পড়তে পারে। তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশ টিমের জন্য অটো চয়েস। নাহিদ রানা এবং তানজিম সাকিব মুস্তাফিজুর রহমানকে বিট করতে পারে। মুস্তাফিজুর রহমান বাদ পড়তে পারে। ইয়েস গাইস, বিষয়টা কিন্তু একদমই সত্যি। কারণ বাংলাদেশ দলে বর্তমানে এমন পেসার রয়েছে যারা মুস্তাফিজুর রহমানকে বিট করতে পারে। একটা সময় ছিল যখন মুস্তাফিজুর রহমান অটো চয়েস ছিল বাংলাদেশ টিমের জন্য, কিন্তু সেই সময়টা এখন পরিবর্তন ঘটেছে। বাংলাদেশ দলে এখন আরো ভালো ভালো পেসার রয়েছেন, যাদের কারণেই হয়তো মুস্তাফিজুর রহমান প্লেইং 11 থেকে বাদ পড়তে পারে। আর এই বাদ পড়াটা কিন্তু একদমই স্বাভাবিক। কেন স্বাভাবিক, চলুন তাহলে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা যাক। বাংলাদেশ দলের পেসার গুলোর দিকে যদি আপনারা তাকান, তাহলে প্রথমে নাম আসবে তাসকিন আহমেদ। আর তাসকিন আহমেদ বর্তমানে বাংলাদেশ টিমের জন্য অটো চয়েস। তিনি কিন্তু কোনো ম্যাচে বাদ পড়বেন না। অলরেডি তিনি কিন্তু তার কৃতিত্বের এবং তিনি যে কত ভালো মাপের পেসার তার কিন্তু প্রমাণ রেখে দিয়েছেন গত কয়েকটি ম্যাচে, এবং গত বিপিএল এ তিনি কিন্তু সবার সেরা, সবচেয়ে বেশি উইকেট টেকার। যদিও তিনি সবগুলো ম্যাচ খেলতে পারেননি, তার দলটা অনেক আগেই বাদ পড়ে গিয়েছিল, তারপরও তিনি বিপিএল এ সবচেয়ে বেশি উইকেট টেকার। সো তাসকিন আহমেদ থাকবে অটো চয়েস। মুস্তাফিজুর রহমান, তারপর নাহিদ রানা এবং তানজিম সাকিব। সো এই চারজনের মাঝখান থেকে কিন্তু চারজনকেই প্রত্যেকটা ম্যাচে খেলানো সম্ভব না। অবশ্যই অল্টারনেট করে যে কোনো একজনকে বাদ দিতে হবে, দেন বাংলাদেশ টিম কিন্তু মাঠে নামবে। কোন কোন ম্যাচে 3 জন নিতে পারে, 3 আর 2 এরকম 3 জন পেসার আর 2 জন স্পিনার। সো বুঝতে পারছেন, তাহলে কিন্তু আমাদেরকে বর্তমানে সময় এসেছে মুস্তাফিজুর রহমানকে স্যাক্রিফাইস করার। সো মুস্তাফিজুর রহমানকে স্যাক্রিফাইস করতে হবে তানজিম সাকিবের বদলে। আর এই স্যাক্রিফাইসটা কিভাবে করতে হবে এই বিষয়ে অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে। আপনারা জানেন মুস্তাফিজুর রহমান কিন্তু বরাবরই স্পিন উইকেটে ভালো বল করে থাকে, কারণ তিনি কাটার মাস্টার। তার সেই কাটারটা অনেকটা বেশি কাজ করে স্পিন উইকেটে। সো বাংলাদেশ দলের যখন খেলা পড়বে এরকম উইকেটে, বিশেষ করে এখন বর্তমানে দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়াম অনেকটা স্পিন উইকেট। সো দুবাইয়ের খেলা পড়লে অবশ্যই সেখানে মুস্তাফিজুর রহমানকে চান্স দিতে হবে। অন্যদিকে রাওয়ালপিন্ডি বা পাকিস্তানের অন্য স্টেডিয়ামে, করাচি, এগুলোতে যদি বাংলাদেশের খেলা আসে, এবং অবশ্যই খেলা হবে, এবং সেই খেলাগুলোতে মুস্তাফিজুর রহমানের পরিবর্তে তানজিম সাকিবকে সুযোগ দেওয়া যেতে পারে। আর তানজিম সাকিব কিন্তু অসাধারণ ব্যাটও করে থাকে। এজন্যই বর্তমানে স্টেডিয়ামের উইকেটের উপরে কন্ডিশন রেখেই কিন্তু আমাদেরকে এই পরিবর্তনটা করতে হবে। আর এই কারণেই মুস্তাফিজুর রহমান কিন্তু বাদ পড়তে পারেন, যিনি একসময় বাংলাদেশ দলের জন্য অটো চয়েস ছিলেন। বাট বর্তমানে তার চিত্রটা পুরোপুরি উল্টো। আমাদের দেশে এখন আরো অনেক পেসার রয়েছে যারা, যেটা বললাম, মুস্তাফিজুর রহমানকে বিট করতে পারে। সো এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। আর আপনারা কি ভাবছেন, আসলে মুস্তাফিজুর রহমানকে বসিয়ে রাখা উচিত? আমার মতো অবশ্যই উচিত, কারণ দলের প্রয়োজনে যারা ভালো খেলবে যে উইকেটে, তাদের সেখানে সুযোগ দেওয়া একান্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। ধন্যবাদ।